Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, যাদের এইইসি কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে, তোমাদের কিন্তু অলরেডি সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখন প্র্যাকটিস করানো হচ্ছে। আজকে সেট 5। অনেকেই কমেন্ট করছো যে স্যার এক্সাম চলে এসছে, 25 তারিখে এক্সাম, সিলেবাস কমপ্লিট করুন। সিলেবাস কিন্তু 15 দিন আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা গ্রুপে অ্যাক্টিভ নেই বলেই তোমরা সেগুলি দেখোনি। প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলিকে দেখে নাও, অথবা চ্যানেলের প্লেলিস্টের গিয়েও তোমরা ক্লাসগুলিকে দেখতে পারো। দেখো আজকের প্র্যাকটিস সেট 5। ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপর। হি ইজ নট সো ফ্রেন্ডলি লাইক শি ইজ। এটি দেখতে পাচ্ছি একটা পজিটিভ ডিগ্রি আছে। এই পজিটিভ ডিগ্রির সূত্রটি হলো যদি নট থাকে তারপরে সো হয় এবং অ্যাডজেক্টিভের পরে অ্যাজ হয়। তাহলে আমরা কোথায় দেখতে পাচ্ছি সো ফ্রেন্ডলি অ্যাজ? অপশান এতে। তাহলে কি মনে রাখবে, নট যখনই থাকবে পজিটিভ ডিগ্রিতে প্রথমে সো হবে, পরে অ্যাজ হবে, কখনোই লাইক বা দ্যাট হবে না। পরের কোশ্চেন দেখব, মেনি আ ম্যান হ্যাজ। মেনি আ এই এর পরে কিন্তু কখনোই মেন হয় না, মেন প্লুরাল হয় ম্যান। তাহলে কোন অপশানটি সঠিক হবে? এখানে হবে মেনি আ ম্যান হ্যাজ। এখানে দুটি অপশানই একই হয়ে গিয়েছে, এখানে কিন্তু এখানে এইটি হওয়ার কথা ছিল। তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। তোমরা যেটি মনে রাখবে, মেনি আর পরে সিঙ্গুলার নাউন বসে। আমরা দেখব পরের কোশ্চেন। I cannot make out my mind about taking a vacation in winter. মনস্থির করার ইংরেজি বোঝাচ্ছে। I cannot make out my mind হয় না, I can't make up my mind। আমি মনস্থির করতে পারছি না। পরের কোশ্চেন দেখব, এটা ছিল আমাদের ফ্রেজাল ভার্বের কোশ্চেন। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু মেক অন হোয়াট দিস ডক্টর রাইটস। এই ডাক্তার কি লেখেন সেটি বোঝা কঠিন ডাক্তারের প্রেসক্রিপশান দেখে। এই বোঝার ইংরেজি হলো, অর্থাৎ ফ্রেজাল ভার্ব হলো আন্ডারস্ট্যান্ডের মেক আউট। দেখে নেব পরের কোশ্চেন। আবারও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ভালো করে বুঝে নাও। দেখো লেখা আছে যে হি ওয়াকড অন টিপটো, কথার অর্থ পা টিপে টিপে যাচ্ছিল, সো অ্যাজ নট টু বি হার্ড, যাতে কেউ শুনতে না পায়। প্রত্যেকটি সেন্টেন্সে দেখো এলইএসটি লেস্ট দিয়ে করা আছে। যেটি সূত্র, একটা ট্রিক্স মনে রাখবে, লেস্টের সাথে সবসময় শুড বসে, তাই এই অপশানগুলি কিন্তু কোনোটিই হবে না, কিছু পড়ারও দরকার নেই। লেস্টের সাথে দেখবে কোন অপশানে শুড রয়েছে। পরের কোশ্চেন দেখো, ইফ আই হ্যাড টেকেন প্রপার নোটিশ আই উড হ্যাভ নোন শি ওয়াজ ইল। দেখো শুরু করতে বলেছে হ্যাড দিয়ে। হ্যাডকে আগে দিয়ে, সাবজেক্টের আগে বসিয়েও কন্ডিশনাল সেন্টেন্স করা যায়, একে ইনভার্সন বলে। কিচ্ছু বিষয় নয়, এখানে কি করতে হবে, ইফটাকে তুলে দিতে হবে, আয়ের আগে হ্যাডটা লিখতে হবে, বাকি সবই কিন্তু এক থাকবে। তাহলে এরকম সেন্টেন্স কোথায় দেখতে পাচ্ছি? হ্যাড আই টেকেন প্রপার নোটিশ আই উড হ্যাভ নোন শি ইজ ইল। তাহলে অপশান এ রাইট আনসার। দেখব পরের কোশ্চেন। এবার কি বলছে, ইফ দিয়ে শুরু করতে হবে। উই ডিড নট হ্যাভ গুড টাইম অ্যাট দ্য হিল স্টেশন অ্যাজ ইট রেইন কন্টিনিউয়াসলি। আমরা ভালো সময় কাটাতে পারতাম হিল স্টেশনে, যদি না এক নাগাড়ে বৃষ্টি হতো। ইফ দিয়ে করতে হচ্ছে, তাহলে কি করতে হবে?
দেখো আগে ইফের সূত্রটা জানতে হবে। ইফের সাথে যদি দেখো যে V2 ফর্ম আছে, সেক্ষেত্রে এই দিকে আর এক সাইডে আর একটি ক্লজে উডের সাথে V1 বসবে। আর ইফের সাথে যদি হ্যাড প্লাস V2 হয়, সরি হ্যাড প্লাস V3 হয়, সেক্ষেত্রে আর একটা সাইডে উড হ্যাভ হয়, উড হ্যাভ প্লাস V3 হয়। তাহলে এই ফর্মুলাটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে প্রথমটা মানে আসছে না, কারণ এখানে লেখা আছে ইফ ইট হ্যাড রেন কন্টিনিউয়াসলি। যদি এক নাগাড়ে বৃষ্টি হতো তাহলে আমরা ভালো সময় কাটাতে পারতাম না। আর ওখানে বলা আছে যে আমরা ভালো সময় কাটাতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল, তা মানে যাচ্ছে না, তাই জন্য এটি হবে না। পরেরটা, ইট ডিড নট রেন কন্টিনিউয়াসলি। যদি বৃষ্টি এক নাগাড়ে না হতো, উই উড হ্যাভ হ্যাড এ গুড টাইম অ্যাট দ্য হিল স্টেশন। তাহলে আমরা ভালো সময় কাটাতে পারতাম। এবার প্যাটার্নটি খেয়াল করব। ডিড ডু এর পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি বলেছি, উড আর V1, কিন্তু উডের পরে হ্যাভ, তারপরে আবার হ্যাড আছে, তাহলে এই অপশানটিও হচ্ছে না। এইবার দেখো ইট হ্যাড রেন, হ্যাড প্লাস V3 বসেছে, আর একদিকে কী হবে, উড হ্যাভ, তারপরে V3, হ্যাভের V3 ফ্রম হ্যাড। তাহলে এটি কিন্তু গ্রামাটিক্যাল সঠিক, তাই জন্য মিনিং এবং গ্রামারের দিকে বিচার করে অপশান সি রাইট অপশান। এবার দেখে নেব পরের কোশ্চেন। হু দিয়ে শুরু করতে হবে। এভরিবডি হ্যাজ হার্ড অফ গান্ধীজি। গান্ধীজির নাম সবাই শুনেছে, গান্ধীজির কথা সবাই শুনেছে, তাহলে হু দিয়ে আমাদের করতে হবে কে গান্ধীজির কথা শোনেনি। হবে এখানে কোশ্চেন মার্ক বসবে, হবে হু হ্যাজ নট হার্ড অফ গান্ধীজি। কে গান্ধীজির কথা শোনেনি, সবাই শুনেছে। পরের কোশ্চেন দেখব, সিইং এ স্নেক দ্য গার্ল শাউটেড। সাপ দেখে সে চিৎকার করলো। যখনই দেখবে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, BEING দিয়ে শুরু হয়েছে বা হ্যাভিং দিয়ে শুরু হয়েছে, জানবে সেটা সবসময় সিম্পল সেন্টেন্স হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে সূত্রটা হলো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড অথবা ডিড, এবং কমার জায়গায় দেখবে যে দ্যান এটি আছে কিনা। তাহলে আমরা নো সুনারের পরে হ্যাড বা ডিড কিছুই দেখতে পাচ্ছি না, কাটা। নো সুনারের পরে ডিড দেখতে পাচ্ছি এবং লিঙ্কার দ্যান আছে কিনা দেখব, এখানে দেখছি হোয়েন আছে, তাহলে কাটা। তাহলে নো সুনারের সাথে ডিড দেখতে পাচ্ছি, দ্যান আছে, তাহলে এটিই কিন্তু সঠিক অপশান। এবার আবার সিনোনিম দেখব আমরা। হার্ডলি, হার্ডলি মানে কিন্তু শক্ত নয়, হার্ডলি মানে নেই বললেই চলে, নেই, না বাচক। রাফলি হবে না, স্ট্রংলি হবে না, বেয়ারলি, বেয়ারলি মানে নেই বললেই চলে। আইসোলেট, আমরা করোনায় দেখেছি আইসোলেট থাকতে হয়েছিল, আইসোলেটেড করা হয়েছিল মানুষজনকে লকডাউন করে। তার সিনোনিম সমার্থক শব্দ, অ্যাটাচড নয়, কানেক্টেড নয়, কানেক্ট নয়, ডিটাচ করে দেওয়া। পরের কোশ্চেন, ইফ রায়ট হ্যাড ব্রোকেন আউট। কি বলেছে, হ্যাড দিয়ে শুরু, একটু আগেই শিখিয়েছি কি করবে, ইফ বাদ দিয়ে হ্যাডটাকে জাস্ট আগে দেবে। এরকম সেন্টেন্স কোন দাগে দেখা যাচ্ছে সেটা আমরা দেখে নেব, সেটি আমরা দেখছি। প্রথমটাই আগে দেখে নিই, হ্যাড দেওয়া আছে, এ রায়ট ব্রোকেন আউট, তারপরে সবই ঠিকঠাক রয়েছে। তারপরেরটা আমরা দেখে নিচ্ছি, একটা সেন্টেন্স চেঞ্জ হয়েছে, পরেরটা দেখছি হ্যাড এ রায়ট ব্রোকেন আউট আর ইউ উড হ্যাভ বিন ট্র্যাপড ইন দ্য সিটি। দুটো ঠিক হলেও কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হলো মাঝে কমা ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাই করা হয়নি, তাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান সি। 14 দাগে, দ্য ম্যান হুম ইউ স ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। যখনই কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে জয়নিং দেখতে পারবে জানবে সেটি হবে কমপ্লেক্স সেন্টেন্স।
হু, হুইচ, হোয়েন, হোয়ার, হুম, হুজ এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। জেনিফার স দ্যাট, জেনিফার দেখলো যে আই ওয়াজ কনফিউজড, সো শি কেম টু মাই রেস্কিউ। কোনটি সঠিক অপশান হবে? সিইং দিয়ে শুরু করতে হবে, মানে সিম্পল সেন্টেন্স করতে হবে। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এটি আমরা বাদ দিলাম। এখানেও দ্যাট আছে, এটিও বাদ দিলাম। হবে সিইং মাই কনফিউশন, জেনিফা কেম টু মাই রেস্কিউ। দেখো পরের কোশ্চেন, শি দিয়ে শুরু হবে, তাহলে এখানে হার আছে, মানে প্যাসিভ ভয়েস করতে হবে। আর যেটি আমাদের খেয়াল রাখতে হবে, নট টু, তাহলে এই বাক্যে টু নট আছে, তাহলে এটি কাটা। এই বাক্যে টু নট আছে, এটি কাটা। আমরা খেয়াল করব নট টু আছে কিনা। এই বাক্যে নট টু আছে, তাহলে এটি হলো সঠিক। শি ওয়াজ ওয়ার্ন বাই হার মাদার নট টু টক টু স্ট্রেঞ্জার্স। পরের কোশ্চেনে খেয়াল করব, দেখো প্লিজ, এই প্লিজ থাকলে কিন্তু সেট টুর জায়গায় লিখতে হয় রিকোয়েস্টেড, আর ডোন্ট থাকলে নট টু হয়। দেখো এটাতে রিকোয়েস্টেড আছে, নট টু আছে। পরেরটাতে রিকোয়েস্টেড আছে, টু নট আছে, তাহলে এটি কাটা। এখানে আক্সড আছে, এটি কাটা, তাহলে সঠিক অপশান এ। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। এবার অ্যাক্টিভ ভয়েস দেয়া, পজিটিভ ডিগ্রি আছে, আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করতে হয় ইন্টারচেঞ্জ হয়, আর ইজ থাকলে ইজ নট হয়। তাহলে এই অপশানে ইজ নট নেই, এই অপশানে ক্যাফিন আগে আছে, ইন্টারচেঞ্জ হয়নি, নিকোটিন আগে আসবে, এটি দেখছি নিকোটিন আগে আছে, ইজ নট আছে, তাহলে নিকোটিন ইজ মোর হার্মফুল দ্যান ক্যাফিন। পরের কোশ্চেন, এবার ইডিয়াম, লেম এক্সকিউজ। লেম এক্সকিউজ কথার অর্থ হলো উইক এক্সকিউজ, দুর্বল অজুহাত। ওয়াইল্ড গুজ চেস, বুনো হাঁসের পিছনে তাড়া করা, যেটি নিষ্ফল কাজ, কারণ বুনো হাঁসকে তাড়িয়ে ধরা যায় না। নিষ্ফল ইংরেজি ফিউটেল সার্চ, অকারণ খোঁজা। পরের কোশ্চেন দেখব, অল ইন অল মানে সর্বে সর্বা, তার মানে কি হ্যাভিং অল অথরিটি। পরের কোশ্চেন, কাট এ সরি ফিগার কথার অর্থ ক্রিয়েট এ পুওর ইমপ্রেশন। ইউনিক, ইউনিকের সিনোনিম ফর্ম কি? ইউনিক মানে অদ্বিতীয়, তার মানে হলো এক্সক্লুসিভ। এটার্নিটি মানে হলো চিরস্থায়ী, সেটি হলো ফর এভার। এবং আজকের লাস্ট কোশ্চেন দেখো, ভিগোরাস। ভিগোরাস কথার অর্থ হলো বলশালী। এবার কি বলেছে, অ্যান্টোনিম, তার বিপরীত। বয়ান্ট মানেও বলশালী, রোবাস্ট মানেও তাই, ফ্রেল মানে দুর্বল, উইক। এই ছিল আজকের 5 নাম্বার সেটে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার তোমাদের জন্য। যে ক্লাসগুলি আছে দেওয়া প্লেলিস্ট থেকে, সেই ক্লাসগুলিকে বারবার করে দেখে যাও যদি 60% প্লাস মার্কস পেতে চাও। তো সেন্টেন্স ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, কিন্তু রুলস কিন্তু একই থাকবে।